আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর সিআরএম। সো সিআরএমটা আপনারা কিভাবে ট্রায়াল নেবেন এবং কিভাবে লাইসেন্স নেবেন এই প্রসেসটা দেখাবো। সো প্রথমত আমাদের ওয়েবসাইটে এসে ডাউনলোড আপডেটেড, সো এখানে আপনারা যতগুলো টুলস আছে সব টুলসেরই আপনারা আপডেট পাবেন। সো এখান থেকে আমি আমার সফটওয়্যার হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার ক্যাটাগরিতে যাব। যাওয়ার পরে যেহেতু আমরা সিআরএম দেখাবো, তো এখানে ডাব্লিউ বি সিআরএম এক্সটেনশন, এইটা হচ্ছে আপনার ম্যাকবুকেও চলবে যেহেতু এক্সটেনশন ব্রাউজার বেস। সো এটা আপনার যে কোনো আপনার ইয়েতে চলবে। তারপরে দেখেন এখানে যখন আপনি ক্লিক দিবেন, তো এরকম যখন শো করবে আপনার ডাউনলোড অ্যান্ড ট্রাই, তো এটাতে আপনি ক্লিক দিবেন। দেওয়ার পরে একটা মেগা ফাইল ওপেন হবে। সো ফাইলটা আপনি ডাউনলোড করে নেবেন। সো এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, ডাউনলোড করার জন্য আপনার এরকম যখন ইন্টারফেস আসবে আপনি ডাউনলোড অপশন ক্লিক দিবেন। ওকে, ফাইলটা ডাউনলোড হচ্ছে। ওকে, ফাইলটা ডাউনলোড এখন আমি কোথায় রাখবো, ধরেন আমি ডেস্কটপে রাখবো। আমি যে ডেস্কটপে সেভ করে রাখছি। ওকে, এখন আমি দেখিয়ে নিচ্ছি যে আমি যে লাইসেন্সটা ক্রিয়েট করি, সো ওই জিনিসটা দেখিয়ে নিচ্ছি। এবং কেন আমাদের কাছ থেকে নেবেন দেখেন, কারণ আমাদের হচ্ছে সোর্স ফাইল রয়েছে এবং আমাদের এখান থেকেই আপনারা আমরা লাইসেন্স জেনারেট করি। সো এখান থেকে আপনারা আপনারা অ্যাডমিন প্যানেল কেউ যদি রিসেল হিসেবে নিতে চান তো রিসেল হিসেবে নিতে পারবেন। তো দেখেন এখানে অ্যাডমিন প্যানেল আছে, ম্যানেজ রিসেলার আছে এবং লাইসেন্স আছে। সো আমি একটা ডেমো লাইসেন্স আমি ক্রিয়েট করে রাখি। যেমন আমি এখানে ক্লায়েন্টের নাম দিলাম ডেমো সাপোজ। তারপরে দেখেন এখানে আমি ডেমো লাইসেন্সের জন্য ক্লায়েন্টের নাম দিলাম ডেমো। এখানে আমি একটা যে কোনো একটা ফোন নাম্বার দিব। দেওয়ার পরে এক্সপায়ার ডেট হচ্ছে আমি ধরেন আমি একদিনের জন্য একটা ট্রায়াল দিচ্ছি। তো এখান থেকে জেনারেট কি, তো এটা হচ্ছে প্রিমিয়াম ট্রায়াল একদিনের জন্য। আর আপনারা চাইলে ফ্রি ট্রায়ালে ইউজ করতে পারবেন। তো ফ্রি ট্রায়ালের কী কী কাজ আগে এটা দেখাবো, পরে প্রিমিয়াম যেটা ইউজ করলে কী কী পাবেন সেটাও দেখাবো। তো এটা আমার ডাউনলোড কমপ্লিট। এখন যেহেতু আমার এক্সটেনশন বেস, তো আমি এখান থেকে আরেকটা জিনিস বলে নিচ্ছি। তো এখান থেকে কিন্তু আপনারা এটা হোয়াইট লেভেল করতে পারবেন, আপনার লোগো চেঞ্জ করতে পারবেন, আইকন চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন। ওকে, সো এখন দেখেন আমি এখন দেখাবো যে কিভাবে আপনি এক্সটেনশনটা এখানে ইনস্টল দিবেন। সো আপনি থ্রি ডটে চলে যাবেন, যাওয়ার পরে আপনি এক্সটেনশনে যাবেন, ম্যানেজ এক্সটেনশন। ওকে, সো ম্যানেজ এক্সটেনশন এখান থেকে আপনি আপনি এখান থেকে এটা ক্লিক দিচ্ছেন। দেওয়ার পরে দেখেন ডাউনলোডে যাবেন, যেহেতু আমি ডেস্কটপে রাখছি ডেস্কটপে আসলাম। সো আমাকে প্রথমত হচ্ছে যেহেতু জিপ ফাইল, আমার ফাইলটা আনজিপ করে নিতে হবে। সো ফাইলটা আমি আনজিপ করে নিচ্ছি। কে আমার এই যে ফাইলটা, এই ফাইলটা, তো আমি এটা এক্সট্রাক্ট করে নিলাম। ওকে, এক্সট্রাক্ট, জাস্ট ওয়েট। এক্সট্রাক্ট করা কমপ্লিট। তো এখানে দেখেন আমি যদি ক্লিক দিয়ে আরেকটা যদি ফোল্ডার পাই না, সব ঠিক আছে। ওকে, আমি এখন ক্রস করে দিচ্ছি। এখন আমি সেমভাবে এক্সটেনশনে যাব, যে লোড আনপ্যাক এটাতে ক্লিক দিব। দেওয়ার পরে যেহেতু আমি ডেস্কটপে রাখছি ডেস্কটপে ক্লিক দিব। দেখেন এটা, সো এটা আমি ডাবল ক্লিক দিচ্ছি, কারণ যদি আমি একটা ক্লিক দিই দেখেন এখানে দুইটা ফোল্ডার থাকবে। সো দুইটা ফোল্ডার দিলে হবে না, তো আমাকে আরেকটা ক্লিক দিয়ে ওপেন করতে হবে। তারপরে দেখেন এই ফোল্ডারটা, যেহেতু এই ফোল্ডারের ভিতরে সবগুলো ফাইল আছে, ব্যাক দিয়ে নিচ্ছি। এই ফোল্ডারটা আমি সিলেক্ট করব, তো সিলেক্ট ফোল্ডার। ওকে, সো আমার সিআরএমটা এখান থেকে আমি এখানে পিন করে রাখবো। আমার সিআরএমটা ইনস্টল হয়েছে, তো তখন অটোমেটিকলি হোয়াটসঅ্যাপ আপনার এই ব্রাউজার থেকে অটোমেটিকলি ওপেন হবে। সো এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, বিজনেস নাম্বার এবং পার্সোনাল নাম্বার অ্যাড করতে পারেন। তো বিজনেস নাম্বার অ্যাড করলে সুবিধা হচ্ছে, দেখেন এখানে যদি আপনারা বিজনেস নাম্বার অ্যাড করেন, তো বিজনেস নাম্বার অ্যাড করার সুবিধা হচ্ছে আপনি লেভেলগুলো আপনি এখানে সব লেভেলগুলো এক্সপোর্ট করে নিতে পারবেন, চ্যাট লিস্টের নাম্বার এক্সপোর্ট করে নিতে পারবেন। ওকে, সো অলরেডি আমার একটা লাইসেন্স আছে, আমি এটা ডিএক্টিভ করে নিচ্ছি। ওকে, আপনারা যখন ওপেন করবেন তো এই অবস্থায় আসবে। তো ফ্রি, এটা হচ্ছে আপনার ফ্রি ভার্সন। এখানে যখন আপনারা প্রিমিয়াম কি নেবেন এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, পরে দেখাচ্ছি। সো ফ্রি ভার্সনে আপনি কি কি পাবেন দেখেন। তো এখানে হচ্ছে আপনার প্রথমত হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। দুইটা ভার্সন রয়েছে, ক্লাসিক ক্লাসিক ভার্সন, আরেকটা হচ্ছে আপনার যে আপনার নিউ ভার্সন। তো দুইটাই আমি দেখাচ্ছি। তো ক্লাসিক ভার্সন থেকে দেখেন আপনার সেভ কন্ট্যাক্ট লিস্ট যেগুলো আছে আপনার মোবাইলে, এগুলো আপনার এখানে শো করবে। চাইলে আপনি সিলেক্ট করে দেখেন, এখানে যদি সিলেক্ট করি সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন রিমুভ করে নিচ্ছি ডিসিলেক্ট।
সো দেখেন এটা তো সুবিধাটা কি কি, আপনার ইনবক্সে যারা আপনাকে মেসেজ করছে, ঠিক আছে, তাদেরকে যদি আপনি মেসেজ করতে চান, তখন আপনি এখানে ক্লিক দিয়ে মানে রিমার্কেটিং করতে পারবেন তাদেরকে। মানে এরা হচ্ছে আপনার চ্যাট লিস্টের নাম্বার। এখন কথা হচ্ছে আপনি চাচ্ছেন যে এদের নাম্বারগুলো আপনি এক্সপোর্ট করে নেবেন। দেখেন এই যে এখান থেকে যখন আমি এক্সপোর্টে ক্লিক দিব, দেখেন সর্বোচ্চ হচ্ছে লিমিট হচ্ছে 5টা। সো ফ্রি ভার্সনে দেখেন মাত্র আপনি 5টা আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাকে ফাইলটা ওপেন করে। সো রিমার্কেটিং বা বিজ্ঞাপন যখন দিবেন, তখন যখন আপনারা লিড পাবেন, যে ফোন নাম্বার পাবেন, তাদেরকে ফলো আপ করবেন, সো তখন চ্যাট লিস্টের নাম্বারগুলো এক্সপোর্ট করা খুবই ইম্পর্টেন্ট। তো এই সিআরএম দিয়ে আপনি যাবতীয় সকল কাজই করতে পারবেন। আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। দেখেন এখানে অনলি 5টা নাম্বার আসছে। ওকে, সো যখন আপনার প্রিমিয়াম আমি দেখাবো এরপরেই যে প্রিমিয়ামের সবগুলোই আসবে। এখন দেখেন আপনি যখন ধরেন আপনি গ্রুপ মেম্বারদের আপনি নাম্বার এক্সপোর্ট করতে চাচ্ছেন, তো এখান থেকে আপনি সিলেক্ট করে, আমি এটা ডিসিলেক্ট করে নিচ্ছি। সো এখান থেকে আপনি কোন গ্রুপের মেম্বারগুলো নেবেন, দেখেন গ্রুপ কন্ট্যাক্ট, এখানে গ্রুপ কন্ট্যাক্টের আপনার এই যে ধরেন আপনি স্পেসিফিক একটা গ্রুপ মেম্বার নেবেন। হ্যাঁ, সো আমি যে কোনো একটা দেখাচ্ছি, দেখেন যেমন আমি এইটাই দেখাচ্ছি। তো এখানে দেখেন এই গ্রুপের মেম্বারগুলো মাত্র 147 জন। আমি চাইলে এটা সিলেক্ট করে সেম প্রসেসে আমি যদি এক্সপোর্টে ক্লিক দিই, গ্রুপ নাম্বার আমার এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, তারপরে দেখেন আপনার এখানে কন্ট্যাক্ট প্রোফাইল। সো এখানে কন্ট্যাক্ট প্রোফাইল যেগুলো আপনার 147টা রয়েছে এখানে, যেগুলো আমার সেভ করা। তারপর লক্ষ্য করুন এখানে সিআরএম। তো সিআরএম এই ট্যাব এগুলো কিভাবে কাজ করে আমি প্রত্যেকটা জিনিসই দেখাবো আপনাদের। তো দেখেন এটা হচ্ছে আপনার কিভাবে মেসেজ করবেন, কিভাবে নাম্বারগুলো এক্সপোর্ট করবেন, রিমার্কেটিং করবেন, প্রত্যেকটা প্রসেস দেখাচ্ছি। তো দেখলেন। তো এখন আমার এখান থেকে যে নিউ ভার্সন নিউ মডেল যেটা আছে এটা দেখেন। তো এখান থেকে আমি যখন এটাতে ক্লিক দিব, তো এখান থেকে আপনি নিউ ক্যাম্পেইনে গিয়ে দেখেন একটা ক্যাম্পেইনের নাম টেস্ট আমি দিচ্ছি। তো টেস্ট দিলাম, দেওয়ার পর আমি এটা ওপেন করছি। ওপেন করার পর ধরেন আমি একটা নাম্বারে আমি মেসেজ দিব, সেম প্রসেসে এখানে নাম্বার সার্চ করতেও পারি, অথবা আমি নাম্বার এখানে ইম্পোর্টও করতে পারি। সো আমি নাম্বার ইম্পোর্ট করেই দেখাচ্ছি। একটা বিষয় লক্ষণীয়, দেখেন আপনি যে নাম্বার ইম্পোর্ট করবেন, সো ইম্পোর্টের যে আপনার শিটটা কিভাবে হবে, তো এখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন। দেখেন এখান থেকে দেখেন কি অবস্থা কিভাবে। তো আমি এই টেমপ্লেটটা ডাউনলোড করে নিচ্ছি। মেনলি হচ্ছে কি এখানে একটা প্রথমে নাম হবে, তারপরও হচ্ছে আমার নাম্বার হবে। ওকে, সো আমি ওভাবেই আমি এখানে দুইটা নাম্বার দিয়ে আমি দেখাচ্ছি, দেখেন। ওকে, এখানে আমার ইমেল প্রয়োজন নাই, আমি রাখলেও পারতি না পারি ইচ্ছা। সো এখানে যখন নাম্বার ইনপুট করবেন অবশ্যই 88 দিবেন, 88 দিয়ে শুরু করবেন। ওকে, সো এখানে আমি যেটা নাম আছে ওইটাই থাকুক আপাতত। ওকে, আমি এটা সেভ করে নিলাম। ওকে, তো এখন এই শিটটা আমি ওইখানে ইম্পোর্ট করব। সো দেখেন এখান থেকে আমাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট এই জন্য ইম্পোর্টে ক্লিক দিব। তারপর ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারি, অথবা আমি এখানে ইম্পোর্ট অপশনে ক্লিক দিয়ে আমি ফাইলটা ইম্পোর্টও করতে পারি। ওকে, ফাইল সিলেক্ট করলাম, ওপেন। ওকে, এখন আমি এখানে ইম্পোর্টে ক্লিক দিব। দেখেন দেখেন আমার যে নামে ছিল রাখছিলাম ওই নামই কিন্তু এখানে চলে আসছে। আমি এটা যখন সিলেক্ট করব, দেখেন সিলেক্ট করে আমি এটাতে আবার এখানে সবগুলো দিয়ে কিন্তু এক এক করে গ্রুপও তৈরি করতে পারবো। ওকে, সো আমি প্রথমত হচ্ছে মেসেজটা করাই আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন। সো ওকে, যখন আমি এটা সিলেক্ট করব, দেখেন এখানে নেক্সট অপশন আসছে। সো নেক্সট থেকে আমি এখানে দেখেন সেন্ড মেসেজ, কুইক রিপ্লাই। তো এই জিনিসগুলো সবগুলো অ্যাডভান্স অপশনগুলো আমি আলোচনা করব। সেন্ড মেসেজ, তো এখান থেকে দেখেন টেক্সট মেসেজ, ইমেজ, ভিডিও, অডিও, ডকুমেন্ট, কুইক রেসপন্স, ঠিক আছে, গ্রুপ ইনভাইটেশন, তারপর লিঙ্ক উইথ ব্যানার, লিস্ট যেটা হচ্ছে পোল, ঠিক আছে, এগুলো সবই করতে পারবেন। সো আমি এখন যেহেতু আমি টেক্সট মেসেজ দিব একটা, আমি একটা হ্যালো দিচ্ছি। সো আমি এটাই দিচ্ছি, দেখেন। সো এখানে আরেকটা জিনিস ব্যাপার হচ্ছে, দেখেন আপনার এখানে ইন্টারভাল টাইম এবং কত মেসেজটা মানে কতগুলো কন্ট্যাক্ট পরে অটোমেটিকলি পজ হবে, আবার পজ হয়ে কত সেকেন্ড পরে যাবে এই জিনিসটা এখানে। সো তারপরে আপনি নেক্সট অপশনে ক্লিক দিবেন। ওকে, দেওয়ার পরে আপনি দেখেন রান টেস্ট ফর মি, দেখেন এখানে কিন্তু আপনি সর্বোচ্চ
আপনি ফ্রি ভার্সন আছেন সর্বোচ্চ 5টা নাম্বারে মেসেজ করতে পারবেন। তার মানে আপনি ফ্রি ভার্সন থেকে আপনার প্রত্যেকটা অপশন টেস্ট করতে পারবেন যে কাজ করতেছে কিনা। ঠিক আছে, তাহলে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ প্রপারলি কাজ করতেছে কিনা। ওকে দেখেন এখানে ক্যাম্পেইন কমপ্লিটেড। আমি এখন চেক করে দেখি যে আমার মেসেজটা আসছে কিনা। সো দেখেন আমি দেখাচ্ছি, এই তো হাই টেস্ট মেসেজ দেখতে পাচ্ছেন। তো এবার দেখেন আরও অপশন আপনাকে দেখাই নিচ্ছি। এই যে শিডিউল মেসেজ করতে পারবেন, তারপর হচ্ছে আপনার আপনার কোনো শিডিউল আপনি ক্যালেন্ডারে অ্যাড করে রাখতে পারবেন, যে ক্যালেন্ডারে আপনার অটোমেটিকলি নোটিফিকেশন দেবে যে এই টাইমে আপনাকে কাস্টমারকে এটা পাঠাইতে হবে। তারপরে দেখেন আপনাকে এখানে দেখেন ক্রিয়েট রিমাইন্ডার, আপনি এখানে রিমাইন্ডার সেট করতে পারবেন। আমি প্রত্যেকটা অপশনই দেখাবো। ওকে, সো এখন দেখেন এখানে আবার হচ্ছে নোট, আপনি নোট রাখতে পারবেন। তারপরে হচ্ছে আপনার দেখেন এখানে নোট রাখতে পারবেন, আপনার মেসেজগুলো হচ্ছে পিন করে রাখতে পারবেন, চেকলিস্ট পিন করে রাখতে পারবেন। তারপর হচ্ছে আপনার এআই ট্রান্সলেশন মানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, অটোমেটিকলি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। এই দেখেন এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জের অপশন পাবেন। তো এখানে যখন আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে যাবেন আপনাকে চ্যাটজিপিটি অথবা যে এই যেগুলো ফিচার আছে এগুলোর এপিআই কি অ্যাড করলে আপনার ল্যাঙ্গুয়েজটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন আমি দেখাচ্ছি যে প্রিভিয়াস ভার্সন দিয়ে আরো কি কি কাজ করবেন এই জিনিসটা দেখেন এখান থেকে। ওকে, আমি ব্যাক করে নি। তো ব্যাক করার জন্য আপনার এই যে এখানে ক্লিক দিতে হবে। এখন দেখেন ক্লাসিক ভার্সন। ওকে, আমি এখন প্রিমিয়াম কিটা আপনাদের সামনে দেখাচ্ছি অ্যাক্টিভ করে। সো এটা ডেমোটা আমি নিলাম, নেওয়ার পরে আমি এখানে পেস্ট করব। আমি এখন লগ ইন দিচ্ছি। ওকে, সাকসেসফুলি লগ ইন। তো এখন এখান থেকে আমি একটা টেস্ট মেসেজ দিব। সো টেস্ট মেসেজের জন্য আমি যে ওল্ড ভার্সন টেস্ট ক্লাসিক ভার্সনে এটা টেস্ট করি। তো এখান থেকে আমি নাম্বার ডিরেক্টলি আমি সার্চ করেও করতে পারি একটা টেস্টের জন্য, আবার ইম্পোর্ট করেও করতে পারি। ওকে, সো আমি এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমি নেক্সট দিলাম, দেওয়ার পরে আপনার এখানে অ্যাড অ্যাকশন কি যাবে, মেসেজ, টেক্সট মেসেজ অনলি। টেক্সট ক্লিক দিচ্ছি, হ্যালো লিখছি, অ্যাড অ্যাকশন হ্যালো দেওয়ার পরে দেখেন এখানে এই যে এটা যখন আপনার ডার্ক মোডে থাকবে এগুলো আরো ক্লিয়ার দেখাবে। আপনারা চেষ্টা করবেন ডার্ক মোডে ইউজ করার জন্য। সো সেন্ড ক্যাম্পেইনে ক্লিক দিচ্ছি, এখানে আপনারা এই জিনিসটা পড়ে নেবেন। ঠিক আছে, তো তারপর হচ্ছে আপনারা এখানে ইন্টারভাল আপনি একটু বাড়াই দিবেন, হ্যাঁ পজ বাড়াই দিবেন, এগুলো একটু বাড়ায় বাড়ায় রাখবেন ন্যাচারালি যেন হয়। সো আমি এখন ক্লিক দিচ্ছি, জাস্ট ওয়েট। ওকে, জাস্ট ওয়েট, এই যে মেসেজ আমার চলে আসছে অলরেডি, মোবাইলে সাউন্ড হইলো। তো এখন আমি দেখাচ্ছি তারপরেও যে এখান থেকে মেসেজটা আসলো কিনা, তাহলে আরো ক্লিয়ার হবেন গেল কিনা। এ দেখেন হ্যালো, একটু আগে মেসেজ পাঠাইলাম আমি যে হ্যালো। ঠিক আছে, এখন এখানে আমি একটা ফিচার দেখাচ্ছি আপনাদের। আপনার আমি নাম্বারগুলো বা এই জিনিসগুলো ব্লার করে ফেলবো, এই জিনিসও করা যাবে। তো আমি এটা দেখাচ্ছি। এখানে কিন্তু অটোমেটিকলি আপনার ব্যাকআপ ইম্পোর্ট ব্যাকআপ নেওয়া যাবে। ঠিক আছে, এক্সপোর্ট অল কন্ট্যাক্ট প্রোফাইল, আপনি এখান থেকে আপনার কন্ট্যাক্ট প্রোফাইল সবগুলাই নিতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এখান থেকে দাঁড়ান আমি দেখাচ্ছি আরেকটা বিষয়। তো এখান থেকে মুড আপনি দিতে পারবেন, ডার্ক মোড। হ্যাঁ, সো আপনার ডার্ক মোড এটা দিলে এটা ম্যাচ হবে না। তারপরে দেখেন আপনার মেনুতে যখন যাবেন দেখেন আপনার মেনু থেকে কি রয়েছে, সিআরএম, কুইক রিপ্লাই এবং মেসেজ সেন্ডিং, শিডিউল সেন্টার এবং ফলো আপ করা, সিআরএম ফানেল, অটো সার্ভিস। এটা হচ্ছে অটো সার্ভিসটা হচ্ছে আপনার অটো রিপ্লাই সেট করা কিওয়ার্ড অনুযায়ী, এবং ফলো আপ করা, এপিআই সেট আপ করা এবং ওয়েব হোক। তারপর হচ্ছে আপনার যে রিমাইন্ডারের জন্য যেগুলো গুগল থেকে আপনার রিমাইন্ডার যাবে ইয়েতে আপনার ক্যালেন্ডারে, ওই সিস্টেম করা। তো এখান থেকে আমি যে প্রাইভেসি সেটিং থেকে আমি প্রোফাইল, কন্ট্যাক্ট নেম এবং এটা জিনিসটা আমি হাইড করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন আরো ক্লিয়ার বিষয়। ওকে, ওকে, আমার এই প্রোফাইলটা এটা যেহেতু পার্সোনাল প্রোফাইল,
সো এখানে কিন্তু লেভেল দেখাবে না, ঠিক আছে। দেখেন কাস্টমার যে ব্রডকাস্ট একটা রয়েছে, তার মানে এখানে আপনি লিড লেভেল, ফলো আপ লেভেল, আপনার যে আপনার এই যে কাস্টমারগুলো লেভেল করেন এই লেভেলগুলো এক্সপোর্ট করতে পারবেন। দেখেন কিভাবে করবেন, আপনারা জাস্ট এক্সপোর্ট কন্টাক্টে দিবেন, ওই লেভেলে যতগুলো কাস্টমার ওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এখানে আমার কন্ট্যাক্ট লিস্ট নাই, ওই জন্য আমার দেখাচ্ছে। বা এটা যদি আমি বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করি তাহলে দেখাবে। সো আমি আমার বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করে আমি এই সেকশনটা দেখাচ্ছি। দেখেন আমার প্রোফাইলটা লগ আউট করে নিচ্ছি এখান থেকে, লগ আউট। দেখেন এই সফটওয়্যারটা কেন ব্যবহার করবেন, কারণ সিআরএম এর জন্য আপনার দেখেন আমার যতগুলো কাস্টমার আছে সবগুলো আমি লেভেল করে রাখছি। সো আপনারা যখন আপনারা লেভেল করবেন সে লেভেল নাম্বারগুলো এক ক্লিকে সেভ করে নিতে পারবেন। তো এক ক্লিকে কিভাবে সেভ করবেন দেখেন, আমি ধরেন এই যে ডাব্লিউ সান্ডা যারা নিয়েছে তাদেরকে আমি এক্সপোর্ট করে নিব। তো আমি যখন ক্লিক দিচ্ছি দেখেন এই যে সবগুলো এক্সপোর্ট হয়ে গেল। তো আমি কোথায় রাখবো, আমি ধরেন ডেস্কটপে রাখবো এখানে, তো আমি সেভ দিচ্ছি। তো দেখেন এখন এখানে দেখেন এখানে আপনার ডার্ক মোড বা আপনার ল্যাপটপের যে মোডটা আপনি এখান থেকে চেঞ্জ করলে এটা আরও ক্লিয়ারভাবে দেখতে পাবেন। সো আমি দেখেন ওপেন করে দেখাচ্ছি। দেখেন এখানে যে 33টা নাম্বার আমার ছিল, এই যে 33টা নাম্বার, এই যে 34টা একটা 33টা নাম্বার, তো সবগুলো নাম্বারই কিন্তু আমি এক্সপোর্ট করে নিতে পারছি। সো এভাবে আপনি রিমার্কেটিংয়ের জন্য খুব ভালোভাবে কাজ করতে পারবেন এবং কাস্টমার ম্যানেজ অটোমেটিকলি এখান থেকে করতে পারবেন। তারপর আমি সবগুলো অ্যাডভান্স ফিচারগুলো আপনাদের আমি দেখাচ্ছি। আমি এখন আমার ল্যাপটপের যে মুডটা এটা আমি একটু চেঞ্জ করে নিই, হ্যাঁ, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। তো এটা চেঞ্জ করার জন্য পার্সোনালাইজে যাচ্ছি, যাওয়ার পর আমার একটা থিমটা আমি এটা দিচ্ছি, সাদাটা দিচ্ছি। সো দেওয়ার পরে দেখেন ওকে। সো এখন আমার ক্লিয়ার বোঝা যাচ্ছে সব কিছু। এখন দেখেন এখান থেকে আপনারা আর কি কি করতে পারেন এই জিনিসটাই দেখাচ্ছি। সো এখান থেকে দেখেন আপনার এটা তো দেখাইলাম মাস সেন্ডার। তো এখান থেকে আপনি এই আপনার নাম্বারগুলো আপনি ইজিলি কিন্তু এক্সপোর্ট করে নিতে পারবেন, লেভেল নাম্বার এক্সপোর্ট করে নিতে পারবেন, গ্রুপ নাম্বার, মানে সবই আপনি মার্কেটিংয়ের জন্য এক্সপোর্ট করে নিতে পারবেন। তারপরে দেখেন এখানে তারপর হচ্ছে শিডিউল সেন্টার। সো এই জিনিসটা দেখেন, ধরেন আপনি 27 তারিখে মেসেজ দিবেন, তো আমি শিডিউল করলাম, করার পর আমি যখন এখানে প্লাস কন্টাক্টে দিব, আমি ধরেন এই 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 নাম্বার আমি পাঠাবো, ঠিক আছে। আমি এখান থেকে দেখেন আমি শিডিউল অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো। তো ওই দিন আপনার কি মেসেজ যাবে, ঠিক আছে। সো ওই জিনিসটা আপনি এখানে এখানে আপনি সেট করে দিতে পারবেন, কয়টা দিকে যাবে, হ্যাঁ, কয়টা দিকে যাবে ওই টাইমটাও আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। যেমন আমি 27 তারিখে দিচ্ছি, 27 তারিখে হচ্ছে আপনার ধরে নিচ্ছে আমি 5টা দিকে যাবে, ঠিক আছে, 5টা 15 এদিকে মেসেজটা যাবে। তো এখানে আপনার এটা ডেইলিও করতে পারেন আবার উইকলিও করতে পারেন, ঠিক ওই উইকলি করলে ওই ডেটেই চলে যাবে। এখন আমি ক্রিয়েট যখন করব এখানে দেখেন অ্যাড আমি দিচ্ছি, তার মানে আমার এটা অ্যাড হয়ে গেল শিডিউলটা। সো এভাবে আপনি শিডিউল অ্যাড করতে পারবেন। তারপরে দেখেন এখানে আপনার এই যে রিমাইন্ডার, আপনি এখানে রিমাইন্ডার সেট করে রাখতে পারবেন। তো এখানে যখন আপনি রিমাইন্ডার সেট করবেন আমি দেখাচ্ছি এখানে সেম একই রকমভাবে কাজ করবে রিমাইন্ডার সেট আপ, ওই টাইমে অটোমেটিকলি তার কাছে চলে যাবে। এবং হচ্ছে এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে আপনি দেখেন আমি যখন এখানে টাইম দিলাম, ধরেন আপনার 6টার দিকে আপনি মেসেজ দিবেন, তো এখানে অ্যাড টু ক্যালেন্ডার আপনি এটা যখন ক্লিক দিবেন আপনার আপনার গুগল ক্যালেন্ডারে অটোমেটিকলি যোগ হয়ে যাবে। তখন ওইখান থেকে আপনাকে নোটিফিকেশন করবে যে এখন তাকে তুমি নোটিফিকেশন দাও। দেখেন যে আমি যেটা লিখছি এটাই দেখাচ্ছে এখানে টেস্টে, তো আমি এখানে টেস্ট দিলাম। তো তার মানে আমার এই কাজটা আমাকে রিমাইন্ডার করবে এই টাইমে, ঠিক আছে। তো এখন দেখেন পরে আমি ফিচারটা দেখাচ্ছি। তো আমি এটা কেটে দিলাম। তো এখন দেখেন এখান থেকে আমি শিডিউল সেন্টার দেখাইলাম। তো এখন দেখেন এখানে যে আপনার ফ্লো যেটা, তো এখানে চ্যাটবট ফ্লো এটা আপনার দেখাচ্ছি আমি, চ্যাটবট ফ্লোটা কিভাবে কাজ করে। এবং হচ্ছে দেখেন পরে হচ্ছে সিআরএম ফানেল, তো সিআরএম ফানেলটা কিভাবে কাজ করে এখানে আমি দেখাচ্ছি। তো তারপরে দেখেন এখান থেকে আপনার আপনার দেখেন এখানে অটো সার্ভিস, এই অটো সার্ভিসটা হচ্ছে অটো রিপ্লাইয়ের মতো কাজ করবে। তো এখানে আপনার যেমন আমি রিপ্লাই লিখলাম, এখানে আমি কি লিখব, বাই রিসিভ মেসেজ বাই কিওয়ার্ড মেসেজ। দেখেন রিসিভ মেসেজের জন্য কি যাবে ওটাও লিখতে পারবেন অটোমেটিকলি। আবার বাই কিওয়ার্ড মেসেজ ধরি আপনার এখানে প্রাইস লিখলাম যে ওয়াচ সেন্টার প্রাইস, ঠিক আছে। যখন আমি এটা দিচ্ছি অ্যাড, এভাবে আপনার মতো করে আপনি লিড ওয়েব প্রাইস
সো এইগুলো আমি এখানে রেখে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার কিওয়ার্ড এটা সেট করলাম। দেওয়ার পরে দেখেন এখানে অ্যাকশনটা কি যাবে এখন। এখানে আপনার অ্যাকশন মেসেজ হচ্ছে আপনার প্রাইস অনলি $5 এটা দিচ্ছি সাপোজ। তো এখান থেকে আপনার দেখেন দেওয়ার পরে নিচে আসবেন, আসার পরে আপনার এই যে ট্রিগারে যাবেন, ট্রিগারে গিয়ে দেখেন কি অ্যালাউ রিপ্লাই গ্রুপ, অ্যালাউ প্রেস, এখানে এই জিনিসটা আপনার দেখেন এখানে এটা আমার এখানে কোনো কিছু দরকার নাই। মানে যদি আমি কোনো ট্রিগারে অ্যাড করতে চাই ওটা অ্যাড করতে পারবো। বাস এটা আমার ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে দেখেন আমার এই যে সিআরএম বোর্ড যেটা ছিল এটা দেখেন আমি একটু ডার্ক মোড করে নিলাম। তো এখান থেকে আপনি আপনার মতো করে এখানে অনেক অ্যাডভান্স ফিচারগুলো আপনি পাবেন। তো দেখেন আমি দেখাচ্ছি। আমি যে লেভেল করেছিলাম, লেভেলে কোনটা কত লেভেল ছিল, কত প্রাইস, ওগুলো আপনি অ্যাড করে দিতে পারতেন। এখানে দেখেন কোনটা কতগুলো সেল হয়েছে এগুলো সবই দেখতে পারবেন। ঠিক আছে। সো এখান থেকে আপনার আবার দেখেন এক্সপোর্ট এক্সেল শিট, আবার আপনি এই ডাটাগুলো এক্সেল শিটে এক্সপোর্ট করে নিতে পারবেন টোটাল গ্রাফটা। ওকে। সো এখান থেকে তারপর আমি সিআরএম এ যেহেতু আমি কিছু অ্যাড করি নাই সেই জন্য এখানে আমার কোনো ডাটা দেখাচ্ছে না। তারপরে ক্রিয়েটেড সিআরএম এ আমি দেখাচ্ছি আপনার এখানে সিআরএম কিভাবে ম্যানেজ করবেন এই প্রসেসটাও দেখাচ্ছি। তো দেখেন এখানে হচ্ছে যেমন আমার এইটাই আমার এই নাম্বার আমি ট্রায়াল দিয়ে সব কিছু দেখাচ্ছি। আপনি যখন নোট দিবেন তো এখানে আপনি নোট লিখতে পারতেছেন, ইমেজ সহ নোট দিতে পারবেন। আবার যদি এখানে হচ্ছে আপনার এই দেখেন অলরেডি একটা আমার কিন্তু শিডিউল করা আছে, এই শিডিউলে চলে যাবে একটু আগে যেটা দেখাইলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার এই আপনার যেটা হচ্ছে এখানে রিপ্লাই সেট করা। হ্যাঁ। তো এটা আপনার এখানে সেট করতে পারবেন। তারপরে দেখেন এটা আপনি একটা লেভেল করতে চাচ্ছেন, তো এখান থেকে এটাকে কোন লেভেলে নিয়ে যাবেন, যে কাস্টমারটা আপনার এপিআই প্রোভাইডার কিনা আপনি এখান থেকে আবার এখান থেকে ক্লিক দিয়ে লেভেল ঠিক করতে পারবেন যে আপনার কোন কাস্টমারটা কি। ঠিক আছে। আবার যাকে ফলো আপ দিবেন তো তাকে আবার এই যে ফলো আপে রাখতে পারবেন। তো এইভাবে আপনি কিন্তু এখান থেকে খুব সহজে ম্যানেজ করতে পারবেন। ওকে। তারপরে এখানে দেখেন আপনার ট্যাব তৈরি করা আছে, এগুলো অ্যাডভান্স অপশন, এগুলো নিচ থেকে এখানে ট্যাব মনে হয় তৈরি করা যাবে দেখাচ্ছি। তারপর একটা টেস্ট লিখছি, টেস্ট লিখে আমি ট্যাবগুলো তৈরি করে দেখাচ্ছি যে একটা টেস্ট ট্যাব তৈরি হয়ে গেল। তো এখান থেকে তারপরে আপনার মেনুগুলো দেখেন ট্যাব লেভেল। তো লেভেলে যদি আমি ক্লিক করি তাহলে আমার যে যে লেভেলগুলো আমি করে রাখছিলাম সবগুলো লেভেলের কিন্তু নাম্বার আমার এখানে সামনে চলে আসলো। তো এদেরকে কিন্তু আমি একটা এখান থেকে অটোমেশন করতে পারবো। তো তারপরে দেখেন ক্রিয়েট সিআরএম। তো এখান থেকে আপনার ক্রিয়েট সিআরএম যদি যাই, ক্রিয়েট অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার। ওকে আমি টেস্ট দিচ্ছি মানে মেন ফিচার যেগুলো যেগুলো আপনার এখানে অপশন আছে আমি সবগুলি আমি দেখিয়ে নিচ্ছি। তো তারপরে এখানে দেখেন ডুপ্লিকেট কার্ড মুভিং বিটুইন, এখানে অ্যাড ট্যাব ক্লোজ মডিউল। আমি যদি লেভেলেই দেই দেখি লেভেল হচ্ছে অল্টার +2। আচ্ছা এখান থেকে অপশন এখানে যাচ্ছি, দেখেন আমি যা যা করছি এখানে চলে আসছে। তার মানে আমার প্রত্যেকটা কাস্টমারের কিন্তু এখানে ডাটাগুলা শো করবে। ঠিক আছে। তো এখান থেকে আমি এখন যদি চলে যাই তাহলে ব্যাক করতে গেলে আমার এখানে আমাকে চাপ ক্লিক দিতে হবে আপনার। দেখেন ক্যানভান ড্যাশবোর্ড, এটাকে বলা হয় ক্যানভান ড্যাশবোর্ড। ওকে। সো এখান থেকে আমি আর অপশনগুলো দেখি, এক্সপোর্ট ট্যাব। আচ্ছা এখন দেখেন এই ট্যাবগুলা ধরেন আপনি এই ট্যাবের যেগুলো চ্যাট লিস্টের নাম্বার আছে আপনি এদেরকে এক্সপোর্ট করবেন শুধু চ্যাট লিস্টের নাম্বার। তো এক্সপোর্ট ট্যাব যদি দেই তাহলে এই ট্যাবের নাম্বারগুলো আমার এক্সপোর্ট কিন্তু হয়ে গেল, ইনবক্সের মেম্বারগুলো। ঠিক আছে। আবার যদি চাই রিসেলার মেম্বার যারা আছে ওদের নাম্বারগুলো আমি এক্সপোর্ট করব, তাহলে এদের নাম্বারগুলো আমি এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারবো। ওকে। তারপরে আপনার এখানে অনেকগুলো ফিচার পাবেন। তো আমি ভিডিওটা বড় হয়ে যাবে, আমি শর্টকাটে সবগুলো অপশনগুলো দেখে কমপ্লিট করে দিচ্ছি। তো এখান থেকে আপনার আজ আরও যেগুলো ফিচারগুলো আছে যে কুইক রিপ্লাইটা, হ্যাঁ। সো কুইক রিপ্লাই কিভাবে সেট করবেন ওই জিনিসটা আমি দেখিয়ে নিচ্ছি। দেখেন ফাইনালি আমি কুইক রিপ্লাইটা আপনাকে সেট করে দেখাচ্ছি। তো এখানে দেখেন আপনার আরও কিছু ফিচারগুলো দেখাচ্ছি। এটা তো ফ্লো দেখাইলাম, তো এটা হচ্ছে সিআরএম ফানেল। তারপর হচ্ছে ফলো আপ করা। তো
তো কাস্টমারকে আপনি সেম শিডিউল ভাবে আপনি ফলো আপ করতে পারবেন কাস্টমারকে, এটা ফলো আপ সিস্টেম। তো এখান থেকে আবার হচ্ছে দেখেন স্ট্যাটাস, আমি এখান থেকে স্ট্যাটাস অ্যাড করতে পারবো। ধরেন আমি একটা স্ট্যাটাস যদি দেই, এখানে আমার স্ট্যাটাস আপনার প্রোফাইলে শো করবে। সো আমি টেস্ট হিসেবেই দেখাচ্ছি একটা। সো দেখেন তো আপনি যদি স্ট্যাটাস দিতে চান তাহলে অটোমেটিকলি আপনার এখানে স্ট্যাটাস দিতে পারবেন এই অপশন থেকে। দেখেন কিভাবে দেয়, এখান থেকে টেক্সট আছে, ইমেজ আছে, অডিও আছে, এখান থেকে আপনি স্ট্যাটাস দিতে পারবেন অটোমেটিকলি এবং শিডিউলও করতে পারবেন। তো তারপরে যদি কেউ এপিআই ইউজ করতে চান তো এখান থেকে এপিআই ইউজ করতে পারেন। তারপরে দেখেন এখানে ওয়েব হোকে দেখেন, এই যে আপনি ওয়েব হোক এখানে সেট আপ করতে পারবেন। নেক্সট দেখেন এখানে অনেকগুলো ফিচার পাবেন আপনি সিআরএম এ, অন্যান্য যত টুলস আছে সবচেয়ে বেটার এটা। তো এখানে আপনার তারপরে দেখেন যে গুগলের শর্টকাট কিছু এখানে রাখছে। ওভারঅল আমার এই সফটওয়্যারের যে ফিচারগুলো আছে সবগুলো আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করলাম। তো এই সফটওয়্যারটা আমরা মান্থলি এবং ইয়ারলি দিচ্ছি। তো মান্থলি সফটওয়্যারের প্রাইস হচ্ছে 500 টাকা। তো আশা করি আপনার কাস্টমার কেয়ার দিয়ে খুব ভালোভাবে আপনার এই সফটওয়্যারটা খুব ভালোভাবে আপনি ম্যানেজ করতে পারবেন। কারণ আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে লেভেলের যে অপশনটা এবং ফলো আপের যে অপশনটা খুবই ইফেক্টিভ, বাট বাল্ক হিসেবে অতিরিক্ত মেসেজ করার জন্য কখনোই কোনো সফট